আর এই জায়গায় যে খোলামেলা জায়গা এখানে আছে 4 কাঠা 4.5 কাঠা। আর ওসা জায়গা কোথায় নেন্দা ওই যে বাগান। এটা আমার কাতার প্রবাসী আনোয়ার ভাই, পুরা বন্ধু মানুষের মতো চলাচল, সম্পর্ক খুব ভালো। গাজীপুর শহরে গেলে আমার খোঁজখবর লয়। আজকে হঠাৎ আইলাম তাদের দেখা করার জন্য। আজকে শুক্রবার, আতুরি কেন্দ্রীয় জামি মসজিদে যে নামাজ পড়ার পরে তারা ডাক দিলাম, এই বাইরে এসেছি। সে আমি জানছি আগে থেকেই যে কাতার প্রবাসী আনোয়ার ভাই আতুরি কেন্দ্রীয় জামি মসজিদে নামাজ আদায় করেন। জুমার নামাজের পরপর পাইলাম, নামাজ শেষ আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। এই যে দেখতেছেন আপনারা যে জায়গাটা খোলামেলা, এটা বেলাই বিলের একটা অংশ। এই সামনে বিস্তীর্ণ জলাশয়, এটা বেলাই ভূমির অংশ। এটা এখানে একটা মাছের প্রজেক্ট আছে বড়, এর মধ্যে আনোয়ার বাইরে যে ক্ষুদ্র একটা মাছের প্রজেক্ট হলো। তো ভাই কেমন লাগতেছে পরিবেশ, বিদেশ প্রবাস করে আইসা দেশে? ভালো লাগছে। জমি জমা কিনছেন? হ্যাঁ কিনছি। কত বিঘা? একটা 10-12 বিঘা। হ্যাঁ, সফল একজন প্রবাসী, বেশ কয়েকটা দেশ ঘুরে এসে জমি জিরাত করছেন মোটামুটি 10-12 বিঘা। বাপের পৈতৃক সম্পত্তিও কিছু পাইছেন। তার বাপের কিরকম সম্পত্তি ছিল? 18 বিঘা ছিল, তারা 4 ভাই মোটামুটি হারাহারি ভাগে ভাগ করে নিয়েছেন, খাজনা খারিজও করে ফেলাইছেন। তো উনিও খুব সফল, উনি জান্নাত প্রবাসী, 3 জননীর মা। এই বাপ না আপনি? 3 জননীর বাপ, তার 3টা জননী আছে, 3 কন্যা বাংলায় কয়। যাই হোক, আসেন ওনার এলাকাটা আপনাদের দেখাই। এটা গ্রামের একদম নিরিবিলি পরিবেশ, এখানে কোনো ধরনের শব্দ দূষণ নাই, একদম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য। আমার মন খুবই ভরে গেল। অনেকদিন পর হইল আনোয়ার ভাইয়ের সাথে দেখা করতে আইছি। আমরা পাশাপাশি রুমেই থাকতাম। আমরা ওখানে যে বিদেশে যাই তার সাথে পরিচয়, দেশে পরিচয় হয় না, কারণ সেও প্রবাসী আমিও প্রবাসী। পরে পরিচয় হলো, বললো আমার বাড়ি গাজীপুর আতুরি। তা আমি বললাম আমার গাজীপুর শহরের পাশেই সামন্তপুর। এরপর তার সাথে একটা ভালো বন্ধুত্ব হইল, সেই বন্ধুত্ব এখনও টিকে আছে। এই একটা গাছ দেখতেছেন, এটা তিতজাম। এটা তিতজাম গাছ, খুব সুস্বাদু, অনেক মিষ্টি লাগে। এটা তিতজাম আমার পছন্দনীয় খাবার না, তারপর একটু খাইলাম, ভালো লাগলো। ও আরো অনেক গাছ আছে তিতজামের। সামনে যে বাগানটা আছে, এই বাগানের কাঠ দিয়ে আসে ঘরের আসবাবপত্র তৈরি করেন, দরজা জানালা, খাট, পালং। চোর এটা সব গ্রামে আছে ভাই, আপনার তো চুরি হইব, এটা স্বাভাবিক। এই যে একটা মাছের ফাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের মাছ এই ফাঁদে আটকা পড়ে। এটা কি আপনার এই 1 বিঘা পুকুর? 1 বিঘা পুকুর। মাছ কেমন ওঠে? মাছ এই বছর নতুন করছি এটা। ও তাহলে আগে খেয়ে বড় জমি আছে জানেন। আর ওই যে গাছগুলো আছে না, ওটা পিছনে আছে 59%। 59 অনেক, 59% মানে প্রায় 2 বিঘাই। 2 বিঘাই ধরা চলে, 1 পয়েন্ট কম। ওটাও আমি প্ল্যান নিছি আর কি, ওইখানে মাছ খাত করবো। ওইখানে ওই যে গাছগুলো আছে, এখানে আমার মামা করছে, তো ওই পাশে আমার করার প্ল্যান আছে। এখানে তো হন্যকার আমলের জমির দাম কত ছিল কিনছেন যে? আমি যে সময় তো কম ছিল, এখন তো জমির দাম বহুত হয়ে গেছে। তখন কত ছিল, এখন কত? আমি যে এই জায়গা আছে না, 2 লাখ টাকা বিঘা। 2 লাখ টাকা বিঘা। ওটা নিচেরটা? নিচেরটা কত? নিচেরটা এখন 11 লাখ 10 লাখ দাম জমিটা। 11 লাখ টাকা বিঘা। যাই হোক, এই জলাশয়ে প্রচুর মাছ আহরণ করা হয়। ফসলের ক্ষেত আছে, কলা বাগানও আছে, ভালো কলা উৎপাদন হয়। তবে যে সড়কটা দিয়ে আমরা হাঁটতেছি, এটা অদূর ভবিষ্যতে এটা সোলিং হয়ে যাবে ইনশাল্লাহ, বড় হয়ে সোলিং হয়ে যাবে, চড়াও হবে। ভাইয়ের সাথে সাথে হাঁটতেছি তার বাগানের উদ্দেশ্যে।
বাড়ির পিছনে বাগান আইসা বললাম আমার কাছাকাছি। মজা হয় না এখানে কলা বাগান করবো অলরেডি এই যে আপনার নাতিপুতি একজন আইসা বলছে। সরি তোমার তো আতর স্কুলে দেখছি আপনি শুনে দেখছ কি নাম তোমার? সাফু আপনার বাড়ি তো নেমত করে তাই নাকি? কি নাম? শাকিল হ্যাঁ ওরা কাহিয়ে হ্যাঁ সাফ হ্যাঁ শাকিল না তোমার আপনার নাম হ্যাঁ তোমার আপনার নাম কি শাকিল না না শিপন শিপন হ্যাঁ হলো তাই তোমার আপনার কানাডা হ্যাঁ কানাডা তোমার যে বাড়ি আছে নেমতপুর একটা পুলিশ তো সস্তায় এখানে অরিজিনাল বাড়ি তাদের গোপল জঙ্গল হয়ে গেছে তুই খাইছ সবাই বাড়িতে অনেক রান্না করি রান্না করি কবে বাড়িতে আইছ কবে আসছ কবে বাড়িতে আইছ